السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা গরিয়ান মহিয়ান রাজাধিরাজ রব্বুল আলামিনের জন্য, তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, তাই সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাৎসরিক 2025 যৌথ ইসলাহুল বায়ানে উপস্থিত সম্মানিত সভাপতি এবং আমার সামনে উপস্থিত শ্রোতা মণ্ডলী সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নির্ধারিত বিষয় উত্তম চরিত্র। শুরুতেই জেনে নিই চরিত্র কি। চরিত্র হচ্ছে মানুষের ভালো মন্দ গুণের পরিচায়ক, যা একজন ব্যক্তিকে ভালো অথবা খারাপ হিসেবে গড়ে তোলে। উত্তম চরিত্রের গুরুত্ব অপরিসীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকা, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে ব্যক্তি উত্তম চরিত্রবান। উত্তম চরিত্রের প্রয়োজনীয়তা, উত্তম চরিত্রের মাধ্যমে একজন ব্যক্তি সুসম্মানিত হতে পারে। উত্তম চরিত্র না থাকার কারণে একজন ব্যক্তি চতুষ্পদ জন্তু তার থেকেও নিকৃষ্ট হয়ে যায়। আর এই প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল, ওই সমস্ত লোকেরা চতুষ্পদ জন্তু তার থেকেও নিকৃষ্ট। সম্মানিত উপস্থিতি, উত্তম চরিত্র বলতে কি বুঝি? উত্তম চরিত্র বলতে বুঝি সততা, সত্যবাদিতা, অধ্যবসায় ইত্যাদি। এক কথায় কোরআনে বর্ণিত চরিত্রই উত্তম চরিত্র, যার বাস্তব প্রতিফলন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানা খুলুকুল কুরআন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রটাই ছিল কুরআন। উত্তম চরিত্রবান হওয়ার উপায়, উত্তম চরিত্রবান হওয়ার জন্য প্রথমেই আমাদেরকে এমন এক ব্যক্তির অনুসরণ করতে হবে যিনি উত্তম চরিত্রের প্রতীক। আর তিনি হচ্ছেন সেই ব্যক্তি যার ব্যাপারে মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। দ্বিতীয়ত দৃঢ়প্রত্যয়ী হওয়া। উত্তম চরিত্রকে বাস্তবায়নের জন্য দৃঢ়প্রত্যয়ী হওয়া আবশ্যক। উত্তম চরিত্রের উপকারিতা এ সম্পর্কে কয়েকটি পয়েন্ট উল্লেখ করবো ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। তার মধ্যে সর্বপ্রথম পয়েন্টটি হচ্ছে উত্তম চরিত্রের মাধ্যমে একজন ব্যক্তি সুসম্পর্ক স্থাপন করতে পারে। আর এই প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা সূরাতুল ফুসিলাত আয়াত নং 34 আল্লাহ তাআলা বলেন, ইদফা বিল্লাতি আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহুম আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়ুন হামীম। ভালোকে দিয়ে মন্দকে প্রতিহত করবে, দেখবে যে তোমার শত্রু ছিল সে তোমার বন্ধুরূপে প্রেরিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় নাম্বার পয়েন্টটি হচ্ছে উত্তম চরিত্রের মাধ্যমে উত্তম মানুষ হিসেবে বিবেচিত হওয়া যায়। আর এই প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকা, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে ব্যক্তি উত্তম চরিত্রবান। সম্মানিত উপস্থিতি, তৃতীয় নাম্বার পয়েন্টটি হচ্ছে উত্তম চরিত্রের মাধ্যমে একজন ব্যক্তি পূর্ণ ঈমানদার হতে পারে। আর এই প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ 4 নাম্বার পয়েন্টে হচ্ছে উত্তম চরিত্রের মাধ্যমে একজন ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কোন আমলের উসিলায় সবথেকে বেশি লোক জান্নাতে প্রবেশ করবে? এই প্রশ্নের উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, তাকওয়া এবং উত্তম চরিত্রের মাধ্যমে সবথেকে বেশি লোক জান্নাতে প্রবেশ করবে। সম্মানিত উপস্থিতি, তাই পরিশেষে একটি কথাই বলতে চাই, আমাদের সকলকে উত্তম চরিত্রকে বাস্তবায়ন করতে হবে। আমরা যদি উত্তম চরিত্রকে বাস্তবায়ন করতে না পারি তাহলে চতুষ্পদ জন্তু তার থেকেও নিকৃষ্ট হয়ে যাব। পক্ষান্তরে উত্তম চরিত্রকে বাস্তবায়ন করতে পারলে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রিয় হতে পারবো। তাই আমাদের উচিত হবে উত্তম চরিত্রটাকে বাস্তবায়ন করা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন। মা আসসালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।